বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং খুব শীঘ্রই এই অন্ধকার কেটে যাবে। সেদিনের বেশি দেরি নাই যেদিন এই জুলুমবাজ সরকারের পতন হবে। আইয়ুব খান এই দলকে নিষিদ্ধ করবার জন্য পদক্ষেপ নিয়েছিল, সেই বাসনা তার পূর্ণ হয় নাই। ইয়াহিয়া খান এই দলকে নিষিদ্ধ করবার ষড়যন্ত্র করেছিল, ইয়াহিয়া খানের বাসনা পূর্ণ হয় নাই। ইউনূস সরকারের পতন সুনিশ্চিত এবং এই ইউনূস সরকারের পতনের মধ্য দিয়েই, এই জুলুমবাজ সরকারের পতনের মধ্য দিয়েই এই নিষ্পেষণ, এই অত্যাচার, এই নির্যাতন, এই নিপীড়ন এবং এই ধ্বংসযজ্ঞ, এটি আমরা নিশ্চয়ই এর ফয়সালা করতে সমর্থ হব। এবং সেদিনের বেশি দেরি নাই যেদিন এই জুলুমবাজ সরকারের পতন হবে। এটি কেবলমাত্র সময়ের অপেক্ষা। বাংলার আকাশে মেঘ জমেছে এবং সেই মেঘ থেকে ঝড় উঠতে বেশি সময় নেবে না। হয়তো আমাদের আরো একটু ধৈর্য ধারণ করতে হবে এবং সাহসের সঙ্গে লড়াইয়ের, সংগ্রামের দীপ্ত শপথে আমাদের বলিয়ান হয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাতারবদ্ধভাবে দাঁড়াতে হবে। আমি বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের ও নির্যাতন, নিষ্পেষণ আজকে নতুন নয়। এই বাংলাদেশ আওয়ামী লীগকে নিঃশেষ করবার জন্যে, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্যে আইয়ুব খান সেদিন এই দলকে নিষিদ্ধ করবার জন্য পদক্ষেপ নিয়েছিল, সেই বাসনা তার পূর্ণ হয় নাই। ইয়াহিয়া খান এই দলকে নিষিদ্ধ করবার ষড়যন্ত্র করেছিল, ইয়াহিয়া খানের বাসনা পূর্ণ হয় নাই। সুতরাং আজকে এই ইউনূস শাহী সরকারের যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার মধ্য দিয়ে এই আওয়ামী লীগকে নিস্তব্ধ করে দেবার যে ষড়যন্ত্র, চক্রান্ত, এই চক্রান্ত বাস্তবায়িত হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং খুব শীঘ্রই এই অন্ধকার কেটে যাবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা স্বমহিমায় বাংলাদেশের মাটিতে ফেরত নেব এবং তারই নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আবার তাকে রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের মানুষের দায়িত্ব দিয়ে এই ধ্বংসযজ্ঞ বাংলাদেশকে আবার আমরা নতুন করে গড়ব। সুতরাং আওয়ামী লীগের নেতা কর্মীদের ভয় পাবার কিছু নাই, হতাশ হবার কিছু নাই। এই আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই সকল ধরনের নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, এইগুলো এই সংগ্রামের মধ্য দিয়ে এই দল দীর্ঘ 24 বছর লড়াই সংগ্রাম করে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশকে স্বাধীন করেছিল। আবার তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি নতুন প্রেরণার বাংলাদেশ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছিল। সেই বাংলাদেশ আজকে নতুন করে লুণ্ঠিত হয়েছে, সেই বাংলাদেশ নতুন করে আজকে ধর্ষিত হয়েছে, সেই বাংলাদেশ আজকে সমস্ত অর্জনগুলোকে ধূলিসাৎ করার চক্রান্ত করছে। সুতরাং এই চক্রান্ত, ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়ন হবে না এবং খুব শীঘ্রই এই ইউনূস সরকারের পতন নিশ্চিত হবে এবং আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও এই বাংলাদেশের মানুষের পাশে থাকব এবং তাদের পাশে দাঁড়াবো এবং আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নিশ্চয়ই গড়ে তুলতে পারব।